ছিল সেই সারপ্রাইজ। দেখো গাইস, জাস্ট দেখো, ওখানে পুরো একদম স্নোফল শুরু হয়ে গেছিলো। এত দারুণ লাগছিল, এখন মনে হচ্ছিল না মেঘ বৃষ্টি একদম ঠিক ছিল, কারণ এই স্নোফলটা নাহলে কী করে পেতাম বলো। আর পুরো দেখতে দেখতে একটু সময়ের মধ্যে পুরো জায়গাটা পুরো একদম সাদা হয়ে গেল। বরফ তো ছিল ওখানে, কিন্তু এতটাও ছিল না। আর স্নোফল পেয়েছি, আমার তো এত আনন্দ হচ্ছিল, সবাই মিলে খুব মজা করেছিলাম। তো যেমনটা বলছিলাম, সবাই মিলে অক্সিজেন অবশ্যই ক্যারি করে, কারণ ওপরে ওঠার পর আমাদের সবারই কম বেশি একটু প্রবলেম হয়েছেই। তো অনেকের বেশিও হতে পারে, আবার কমও হতে পারে, তো এটা সেফটির জন্য জাস্ট ক্যারি করাটা উচিত আর কি। আমি আর ওপরে যাইনি অতটাও, কারণ কি আমার শরীরটা একটু খারাপ লাগছিলো, আর আমার আগে ওই জায়গাটা ঘোরা। আর এই দেখো, জাস্ট জানলা দিয়ে হাত বাড়ালেই বরফ পড়ছে। আমার তো এত মজা হচ্ছে, এখনও মনে হচ্ছে কলকাতা থেকে গরম থেকে যদি ওখানে আবার চলে যাওয়া যেত। আর এই গরম থেকে যাওয়ার পর এই স্নোফলটা তো খুব 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 মজা করেছি। গাড়িটা দেখো পুরো একদম স্নোয়ে ঢেকে গেছিলো। তো এখানে সবাই মিলে আসার পরে আমরা খুব মজা করি, তারপরে আমরা গাড়িতে উঠে পড়ি, আর গাড়ি ছেড়েও দেয়। আমরা জাস্ট ভাবো ওইটুকু সময় আমাদের গিয়ে কত শ্বাসকষ্ট হচ্ছিলো, অনেকের অসুস্থ হয়ে পড়ছিল, খুবই ঠান্ডা লাগছিলো। তাহলে সেই জওয়ানদের কথা ভাবো, যারা নিঃস্বার্থভাবে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে, সত্যি তাদের জন্য অনেক স্যালিউট রইল। আর এই দেখো, এখানে একটা টিম ছিল যারা খুব এনজয় করছিল, নাচানাচি করছিল।